নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পাকা আম দিয়ে ঘোলের চাটনি। আর এই রেসিপিটি ইউটিউবে সবার প্রথম আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো এবার চটপট রেসিপিটা দেখে নাও। ঘোলের চাটনি বানাবার জন্য সবার প্রথমে আমি এখানে ঘোলটাকে তৈরি করে নেব। তার জন্য নিয়েছি কিছুটা পরিমাণে দুধের সর বা মালাই। এবার একটু একটু করে এখান থেকে নিয়ে এটাকে মিহি পেস্ট করে নেব। দুধ জাল করার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে সরটা তৈরি হয় সেই সরটাকে তুলে ফ্রিজে আমি স্টোর করি। এটা থেকে ঘি তৈরি করা যায়। এবার সামান্য পরিমাণ জল দিয়ে এটার মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু অনেকটা দানা দানা হয়ে এসেছে। যেহেতু ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে এটা পেস্ট করছি, সেই জন্য এরকম একটু দানা দানা হয়ে গেছে। আর এরকম দানা দানা হয়ে গেলে খুব সহজেই কিন্তু ঘোলটা বেরিয়ে যাবে। একইভাবে সম্পূর্ণ সরগুলোকে আমি এরকম অল্প অল্প করে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নেব। আর এইভাবে দুধের সর তুলে ফ্রিজের মধ্যে রেখে দিলে তাহলে কিন্তু সরের কোনো রকম গন্ধ বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। দেখুন সম্পূর্ণ সরগুলোকে আমি বেটে নিয়েছি। এবার ঘোল আর মাখনটাকে আলাদা করে নেব। তার জন্য এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। অনবরত এইভাবে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন মাখন আর ঘোলটা কিন্তু একদমই সেপারেট হয়ে যাচ্ছে। দেখুন কত সহজে মাখন বা বাটার আর ঘোল দুটোই কিন্তু একদমই আলাদা হয়ে গেছে। এবারে এই ঘোলগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে বলে রাখি, ঘোলের যে প্রথমে ঘন অংশটা থাকে সেটাই কিন্তু নিতে হবে। জল দিলে তার টেস্ট কিন্তু ভালো হবে না। ঘোলটাকে আলাদা করে নিয়েছি। আর এই যে মাখন বা বাটার, এটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে তারপরে এটা থেকে ঘি তৈরি করে নেব। ঘি তৈরির রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি প্লিজ তারা দেখে নিও। ঘোলটাকে আলাদা করে রেখে দিয়ে এবার দুটো আমকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। অবশ্যই এখানে পাকা আম আর মিষ্টি দেখে নিতে হবে, তাহলে ঘোলটা কিন্তু খেতে ভালো হবে। কাঁচা আম দিয়েও ঘোলটা তৈরি করা যায়, তবে কাঁচা আমের থেকে পাকা আম দিয়ে তৈরি করলে তার স্বাদ কিন্তু অনেকটাই বেশি হয়। দুটো আমকেই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ছোট ছোট 2 টুকরো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষে। এবার ফোড়নটাকে 10 থেকে 20 সেকেন্ডের মতো একটুখানি ভেজে নেব। সর্ষেটা যখন ফাটতে শুরু করবে সেই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে নেওয়া পাকা আম। আমটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট একটুখানি ভেজে নেব। এই ঘোলে চাটনি বানাতে খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন পড়ে না। সামান্য পরিমাণ তেল দিয়ে চাটনিটা তৈরি করতে হয়। বেশি তেল দিয়ে যদি চাটনিটা তৈরি করা হয় তার স্বাদ কিন্তু একদমই ভালো হবে না। আমটাকে 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে দিয়ে আবারও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। এই চাটনি এতটাই টেস্টি হয় যে এটা না খেলে তার স্বাদ বলে বোঝানো যাবে না। আমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘোল। সম্পূর্ণ ঘোলগুলোকে দিয়ে নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের আঁচটাকে হাইতে করে দিয়ে ঘোল আর আম দুটোকে একসঙ্গে ফুটতে দেব। এই ঘোলের চাটনি রেসিপি এটা আমার রেসিপি না, এটা আমার শাশুড়ি মার রেসিপি। আর এই ঘোলের চাটনি আমার শাশুড়ি মা খুবই ভালো বানান। আর এই রেসিপিটা তার কাছে আমার শেখা, তো এই রেসিপিটা উনি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছে। এটা যখন ফুটতে ফুটতে এরকম ছানায় পরিণত হয়ে যাবে সেই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আরও কিছুটা পরিমাণ জাল করে ঘন করে নেব। যারা এখনও ঘোলের চাটনি খাননি একবার হলেও বাড়িতে ট্রাই করুন। আর একবার খেলে আশা করি বারবার খেতে ইচ্ছা হবে। ঘোলের চাটনিটা হয়ে এসছে। এবার গ্যাসের আঁচটাকে অফ করে ঠান্ডা করে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই ঘন হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার
একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। চাটনিটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। তো বন্ধুরা, এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।